ও ঠাকুর, কি হলো কি তোমার? মনটা বড় খচখচ করছে রে সুধা। কি যে বলো না ঠাকুর, এমন একটা শুভ দিনে তোমার মন খচখচ করছে? খবরটা শোনার পর থেকে সারাক্ষণ মনটা একটা অস্বস্তি হচ্ছে। আবার কি তবে তুরিতা কোনো খেলা শুরু করলো? কেন ঠাকুর, তোমার এরকম কেন মনে হচ্ছে? লোকনাথের কাছে শুনলি না, একটা পাখির ডাক শুনে চলে যাচ্ছিল মেয়েটা। ও মা, এ আবার কেমন কথা? ছোটবেলায় আমরা কত এরকম পাখির পেছনে দৌড়াদৌড়ি করেছি। তোর মাথাটা গেছে, সে দৌড়োদৌড়ি আলাদা রে। আমার কেন জানি না মনে হচ্ছে এসবই তরিতার মায়া। অন্যকে হয়তো ওদের দরকার পড়েছে কোনো কারণে, ওকে হয়তো কবজা করতে চায়। তবে কি হবে গুরুদেব? অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদের বিয়েটা কি হবে না? এসব এক্ষুনি বলার সময় এখনো আসেনি। আমাকে একটু ভাবতে দে। ওদের দুজনের কোষ্ঠীটা নিয়ে আর একবার বসতে হবে। সেই ভালো ঠাকুর। গুরুদেব, হুজুর সন্ধ্যাবেলা করে আপনাকে ডেকেছে, কোনো একটা জরুরি দরকার আছে। ঠিক আছে, তুমি যাও। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে জমিদার মশাই সবকিছু দায়িত্ব নিতে রাজি হয়েছেন। তবে আর বলছি কি, জমিদার মশাই তো সন্ধ্যেবেলা এই নিয়ে একখানা সভাও ডেকেছে। লোক এসেছিল তো, আমাদের খবর দিয়ে গেল। বাবা বাবা বাবা, বড় ভালো খবর শোনালে সাবিত্রী, বড় ভালো খবর শোনালে। যাক, এবার ঠাকুরের কৃপায় সবকিছু যেন ভালোভাবে মিটে যায়। নিজে দিদি বেশ খুশি তো? পাইছি কোথাকার। কিন্তু তোমরা যে যাই বলো, এই সবকিছু কিন্তু লোকনাথের জন্যই সম্ভব হলো। সে তো হবেই, আমার বন্ধু বলে কথা। দাঁড়াও, এসব কি হচ্ছে বলরাম? বলরাম, কেন, কি হয়েছে? কি হয়েছে? কেন তুমি জানো না কি হয়েছে? লোকনাথকে কি তোমরা গায়ের মোড়ল বানিয়ে ছেড়েছ? কে সে যা ইচ্ছে তাই করবে? কোথায় গয়লাকে দিয়ে শিবের পুজো করাচ্ছে, আর কোথায় রাস্তা থেকে বাচ্চা কুড়ি নিয়ে এসে জমিদার হাতে তুলে দিচ্ছে। এসব অন্যায় কিন্তু আমরা কিছুতেই বরদাস্ত করবো না, বলে দিচ্ছি। না কিন্তু সে তো। থামো, আমরা তোমার সাফাই শুনতে আসিনি। বরং আমরা যেটা বলতে এসেছি সেটা তুমি মন দিয়ে শুনে রাখো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জমিদারের এই অধর্মের জন্য আমরা তার কাছে গিয়ে প্রতিবাদ করব। তিনি তো জমিদার, সবার বিচার করেন। এবার তিনি নিজের বিচারটা কেমন করেন সেটাই আমরা দেখব। শুধু তাই নয়, তাকেও এটা বলতে হবে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমাদের সঙ্গে পরামর্শ করার কোনো প্রয়োজন মনে করলেন না কেন? না না, বড় ভুল হচ্ছে, আপনারা জমিদার মশাইকে ভুল বুঝছেন। হ্যাঁ, এখন তুমি সে তো বলবেই। শুনলাম জমিদার মশাই নাকি তোমার ভাগ্নির বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছেন, আর কি তার বিরুদ্ধে তোমার মুখ খোলে? শোনো হে, আমরা বেঁচে থাকতে এইসব অনাচার কিন্তু আমরা কিছুতেই হতে দেব না। সবার আগে জমিদার মশাইকে ওই অজাত কুজাত বাচ্চাটাকে ত্যাগ করতে হবে, নইলে ওনার হাত থেকে একজন ব্রাহ্মণের বিয়ে হতে দেব না আমরা। আর এই বিধান কিন্তু তোমাকে মানতে হবে বলরাম। তাহলে তোমাকে আমরা এক ঘোড়া করে দিতে দুবার ভাববো না। বৌদি গো, কি হবে এখন? অন্য বিয়ে তো আমার ভেঙে যাবে না তো? চুপ করো, এইসব কথা শুনে আবার খেপে যাবে। চুপ করো তো। এখনো সময় আছে বলরাম, ভেবে দেখো। ওই একটা 4 আঙ্গুলের ছেলে যদি সমাজের মাথা হয়, তখন আমাদের মতো বামুন পুরুষদের কি আর কোনো দরকারে লাগবে? তখন খাবে কি বলরাম?
প্রচুর ঘন্ট। না না, আপনারা কি বলছেন? নিজেরা ব্রাহ্মণ হয়ে আর এক ব্রাহ্মণের সর্বনাশ করবেন? না না, আমার কথাটা শুনুন। আচার্যদেব থাকতে আমাদের গ্রামে এরকম অনাচার হতে পারে না। শাস্ত্র শুধু তোমার ওই ভগবান আচার্য পড়েনি বলরাম, আমরাও কিছু পড়েছি। সময় থাকতে যদি বাঁচতে চাও এক্ষুনি আমাদের সঙ্গে এসো, আমরা তোমাকে জমিদারের কাছে নিয়ে যাব। দাঁড়াও, বলরাম কাকা কোথাও যাবে না। লোকনাথ, হ্যাঁ গো বলরাম কাকা, আমি বলছি তুমি কোথাও যাবে না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। ওর এত বড় সাহস, আমাদের মুখের উপর কথা বলিস? কি গো বলরাম, এবার থেকে তবে কি তোমরা ওর বিধান মেনে চলবে নাকি ঠিক করলে? আমার বিধান নিয়ে কেন চলবে গো? আমি তো তোমাদের থেকে অনেক ছোট, কিন্তু তা আমার কথা শুনতে হবে। তার মানে আমাদের যে তোর কথার দাম বেশি? তার কি করা যাবে বলো? তোমাদের বিধান মেনে তো মানুষের ভালোর থেকে খারাপ বেশি হচ্ছে গো। কি এত বড় আসপদ্দা? আমাদের বিধানে মানুষের খারাপ হচ্ছে? খারাপ তো হচ্ছেই। কি কি খারাপ হচ্ছে শুনি? ব্রাহ্মণ পুরুষ হয়ে এত পুঁথিপত্র পড়ে ঠাকুরের সেবা করে একটা বাচ্চা ছেলে জাতপাত নিয়ে ঝগড়া করতে এসেছো? এর থেকে আর কি খারাপ হতে পারে বলো? কই ভগবান তো কারোর জাত দেখে পুজো নেন না। তার কাছে মুচি মেথর বামুন সব মানুষই সমান। আর তোমরা বাপু তার পূজারী হয়ে মানুষকে ভালোবাসো না। ভগবানও যে তোমাদের ক্ষমা করবে না গো। জমিদার মশাই এই গায়ের সবাইকে সমান চোখে দেখে, সবার বিপদ আপদে ছুটে যায়। আর তোমরা তার জমিদারিতে থেকে তার অন্ন ধ্বংস করে তার ক্ষতি করতে চাইছো। এক্ষুনি তোর এই মুখ সামলে নে লোকনাথ। তুই জানিস না তুই সাপের লেজে পা দিয়েছিস। নেহাত তুই রামু ঘোষালের ছেলে, না হলে তোর এই অহংকারের উপযুক্ত শাস্তি আমরা এইখানেই দিতাম। আর অহংকার করবে নাই বা কেন? যত নষ্টের গোড়া তো ওই ভগবান আচার্য। উনি তো যত সব বুজরুকি দিয়ে দিয়ে এই ছেলেটাকে একেবারে মাথায় তুলে রেখেছে। ছি, এবার তো দেখছি তোমাদের পাপের শাস্তি কি হয় তার আগে বিচার করতে হবে। তোমরা না বামুন, গুরু নিন্দা করতে তোমাদের লজ্জা লাগে না? আর আমার গুরুদেব যে বুজরুকি দেয় না সে কথা নতুন করে কাউকে বলার নেই। রাগের মাথায় অন্ধ হয়ে তোমরা তার নিন্দা করছো। বিপদে পড়লে তো তারই স্বর্ণাপন্ন হতে হয় তোমাদের। সাবধান সাবধান, আর কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিস না লোকনাথ। আমরা কিন্তু আর চুপ করে থাকবো না। এই যে তোমরা তোমরা চুপ করে দাঁড়িয়ে দেখছো কি? আর কত সহ্য করবে ওই ছোটটাকে? চলো মারো মারো বেটাকে। লোকটাকে মারো রে, আমাকে মারো। তোমার ছেলেকে সামলা বলো রাম, ওকে সামনে থেকে চলে যেতে বলো, না হলে কি লোকটাকে মারার আগে আমাকে মারতে হবে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও তুমি। বাবা তুমি আমার ছেড়ে দাও। চক্রবর্তী মশাই ওরা ছোট বাচ্চা, না বুঝে কি বলে ফেলেছে। এমন করবেন না, নিজ গুণে ক্ষমা করে দিল। ছেলে মানুষ, কচি খোকা, তাই না? হ্যাঁ, কথা শুনে তো তা মনে হয় না। বড়দের মুখে মুখে যখন তর্ক করে তখন তো মনে হয় না যে ছেলে মানুষ। না না, আর কোনো ছাড় নয়। অনেক সহ্য করেছি, আজ ওদের উচিত শিক্ষা দিতেই হবে। তোমরা আবার অন্যকে শিক্ষা দেওয়ার কথা বলো কি করে? কি শিক্ষা দেবে তোমরা? আগে নিজের মনকে শুদ্ধ করো। জাতপাতের কাদা ছোড়াছুড়ি না করে মানুষকে ভালোবাসতে শেখো। কাউকে ভালো না বাসলে ভালোবাসা কি পাওয়া যায়?
কি? আবার আবার ওই এক কথা? দেখ দেখ বামুন পুরুতের ক্ষমতা আর নয়। বামুনের ছেলে হয়ে তুই বামুনকে অপমান করিস বারবার। আজ তার শাস্তি স্বরূপ তোকে আমি অভিশাপ দিচ্ছি। অভিশাপ! এই চক্রবর্তী, এই কি হয়েছে? কি হলো? তুমি এরকম করছো কেন? বসো 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 বসো। কি হয়েছে? আরে তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে? কি রে, কি করলি তুই? হ্যাঁ, কথা বলতে পারছি না কেন? আমার কথা চলো, এখান থেকে চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আর বলরাম, তোমাকে একটা কথা বলি, প্রয়োজনে তোমাকে আর রামনারায়ণ ঘোষালকেও ত্যাগ করতে আমরা কিন্তু পিছু পা হব না, কথাটা মনে রেখো। হ্যাঁ, উপযুক্ত বিচার চাই। আমাদের বিধান যদি মানেন তো ভালো, তাহলে ওনাকে আমরা ত্যাগ করবো। এই, চলো 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 চলো। আরে এ কি করলি রে তোরা? হ্যাঁ, এমন কেউ করে? এরা সব গায়ের বড় বড় মাথা, এদের সঙ্গে লড়াই করে কখনো আমরা পারি? কি একখানা অনর্থ ঘটবে এবার কে জানে। তোমরা কেউ কেঁদো না গো, আমি বলছি ভগবানের কৃপায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু এখন কি হবে লোকনাথ? কিছু একটা কর, না হলে যে আমার মেয়েটা পথে বসবে। কিছুটা কর লোকনাথ, কিছু একটা কর বাবা। কিচ্ছু চিন্তা করো না, ভগবানের উপর বিশ্বাস রাখো। জানো আমাদের বাড়িতে কে এসেছিল? জমিদার কাকি। জমিদার গিন্নি? হ্যাঁ গো, বড় জমিদার কাকি এসেছিল। মাকে বলে গেছে বিয়ে নিয়ে কোনো চিন্তা না করতে। জমিদার গিন্নি নিজে এসে এই কথা বলে গেছেন? তাহলে মনে হয় একটা না একটা আশার আলো ঠিক পাওয়া যাবে। আজ তো জমিদার বাড়ির এক কর্মচারীও এসেছিল, সন্ধেবেলা সভা আছে বলে গেছে। তবেই বলো, এত ভালো খবর থাকতে তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। জানি জানি তুই জিতবি। জমিদার মশাইকে নিয়েও আমার চিন্তা নেই। তিনি যখন পাশে থাকার আশ্বাস দিয়েছেন, সে কথা নড়চড় হবে না। আমার চিন্তা তো ওই ব্রাহ্মণদের নিয়ে। শুনলি না, বারবার এক ঘরে করে দেওয়ার কথা বলছে। কিচ্ছু চিন্তা করো না গো কাকা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। কারোর ক্ষতি করতে চাইলে কি ক্ষতি করা যায়? তাও দুশ্চিন্তা কি মন থেকে যায় রে বাবা? দেখ না দেখ না, মেয়েটা দুঃখ পেয়ে ঘরের ভেতর চলে গেল। কিছু একটা কর বাবা, না হলে মেয়েটা দুঃখ পেয়ে কিছু একটা অঘটন না ঘটিয়ে ফেলে। ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি অন্নপূর্ণা দিদিকে বোঝাচ্ছি, দাঁড়াও। বলিহারি ছেলেটার সাহস! হ্যাঁ, এতগুলো ব্রাহ্মণের সঙ্গে একা কেমন লড়ে গেল দেখলে। কিন্তু শেষটা কি হবে কে জানে। কেন ঠাকুর, আমার বিয়ে নিয়ে বারবার এত সংকট কেন তৈরি হয়? বারবার বাধা পড়ে, সবাই কত দুশ্চিন্তায় থাকে। বাবা মায়ের চোখ দিয়ে জল পড়ে। কি দোষ করেছি আমি? তরিতা মা তোমার মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছিলেন, তাহলে কেন এমন হয় ঠাকুর? কেন এমন হয়? অন্নপূর্ণা দিদি, তুমি ছুটে চলে এলে কেন? তুমি কাঁদছো?
আমার একটা কথার উত্তর দিবি লোকনাথ? তরিতা মা তোমার সব মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছিল, তারপরে আমার বিয়ে নিয়ে এত কেন টালবাহানা বলতে পারিস? বিশ্বাস কর, আমার এসব আর ভাল লাগে না। বাবা মার চোখে সারাক্ষণ এই ভয় আর চিন্তা আমি আর দেখতে চাই না। মাঝে মাঝে মনে হয়। খবরদার দিদি, এমন অশুভ কথা তুমি বলবে না। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কি করে হবে? আমি তো আছি, দেখি না কি করা যায়। তুই আর কি করবি আমার জন্য? কিছু চিন্তা করো না অন্নপূর্ণা দিদি, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করো, সব বাধা কেটে যাবে। তোমার আর বিশ্ব দাদার বিয়ে আমি দেবই। অন্নপূর্ণা দিদি, এখন লজ্জা পেলে হবে? কিছু খাওয়াতে হবে তো, একটা অন্তত মন্ডা খাওয়াতে হবে। মন্ডা খাবি? কিন্তু মন্ডা তো নেই। জানিস লোকনাথ, কাল মা নারকেলের নাড়ু বানিয়েছিল, খাবি? দাঁড়া, তোকে এক্ষুনি এনে দিচ্ছি। কি হলো মা, আপনি এভাবে হঠাৎ হেসে উঠলেন? হাসির তো এবার শুরু রে বৃন্দা, খেলা যে এবার জমে উঠবে। খেলা? কি খেলা মা? লোকনাথকে কবজা করার খেলা। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম, খেলাটা ঠিক তেমনি শুরু হয়েছে। শুধুমাত্র মধু রেণু সমাপয়েত করার আগে আমার কাজটা যেন ভালোই ভালোই শেষ হয়ে যায়। মা, আপনি কি লোকনাথকে এত সহজে কবজা করতে পারবেন? পারবো রে বৃন্দা, পারবো। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর ওই লোকনাথের গুরুদেব, ও তো সব সময় লোকনাথকে আগলে রাখে। ও যদি কোনো ব্যাঘাত ঘটায়? গুরু শিষ্য সবার ওষুধ আমার কাছে আছে রে বৃন্দা, চিন্তা করিস না। আমি ওদের কাউকে ছাড়বো না, দেখিস, কাউকে না। মা, লোকনাথকে কিন্তু আমার চাই। লোকনাথকে নিয়েই আমি এবার যক্ষপুরীতে যাব, আর ওই যক্ষপুরীর দরজা খোলার জন্য যা যা করার দরকার আমি এবার ঠিক তাই তাই করব। হাত কাটলে সর্বনাশ। হাত কেটে গেছে? কি বাবা, কতটা কেটে গেছে? আরে তুই হাত কাটলি কি করে? এই যে বডিটা দিয়ে হাতটা কেটে গেল। দাঁড়া দাঁড়া, ও ঠাকুরজি, আমি তো এইখানে বটি রাখি না, এলো কোত্থেকে গো? কি করে হাত কাটলে শুনি দেখি? হ্যাঁ, এমের মন কোন দিকে থাকে কে জানে? হ্যাঁ, দেখে শুনে কাজ করতে পারিস না? সত্যি সত্যি কি তরিতার খেলা আবার শুরু হলো? তবে এর বিয়ের বাধা কাটবে বলে আমার মনে হয় না। যতবার কিছু একটা ভালো হয়, ততবার কিছু না কিছু একটা অমঙ্গল ঘটাবেই। ঠাকুরজি চুপ করো তো, তো আর বকাবকি করো না। এমনিতেই দেখতে পাচ্ছ হাত কানা কেটে মেয়েটা কষ্ট পাচ্ছে। কষ্ট হবে না? কষ্টের কপাল নিয়ে জন্মাতে কষ্ট তো হবেই। ও বৌদি, আমি বলে কি, যেমন বারে বারে বাধা পড়ছে, ওদের কুশটা নিয়ে গিয়ে আচার্য ঠাকুরকে দেখালে হয় না? কেমন হবে বলো দেখিনি? খুব ভালো হয় ঠাকুরজি, যদি সত্যি কোনো বাধা থেকে থাকে তাহলে আচার্যদেব নিশ্চয়ই তার একখানা প্রতিকার করবেন। তুমি তাই কর। হ্যাঁ গো, তোমরা সবাই গুরুদেবের কাছে যাও,
উনিই ঠিক রাস্তা দেখাবেন। সত্যি বলছো বড় বৌমা? বড় বৌমা তুমি সত্যি কথা বলছো? কমলা নিশির প্রস্তাবে রাজি হয়েছে? তবে আর বলছি কি পিসিমা, কমলা খুব আনন্দ পেয়েছে। ও হয়তো কোনোদিনও ভাবতেও পারেনি যে ওর দুশ্চিন্তাটা এইভাবে দূর হয়ে যাবে। সবই ওনার কৃপা বড় বৌমা, সবই ওনার কৃপা। স্বয়ং ঈশ্বর যা সহায়, কোনো বাধা কি তার সামনে টিকতে পারে বৌমা? কি করে বাধা টিকবে পিসি? সব বাধা আসার আগেই যদি বড়বৌদি তার পাশে গিয়ে দাঁড়ায়, ভগবান কেন, কোনো দয়াই আর তার দরকার পড়বে না গো।